টু মধুমিতাস ফুড কোর্ট। আজ আমি আপনাদের শেলে মাছের ঝাল করে দেখাবো। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব সাবধানে ভাজবেন, না হলে ভেঙে যেতে পারে। এটা যেহেতু খুব নরম মাছ, সেহেতু এটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। মাছগুলো আমার এই পর্যায়ে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এটিকে খুব লাল করে ভাজবেন না, এগুলোকে খুব অল্পই ভাজবেন। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি লালচে করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টিস্পুন মতো আদা রসুন বাটা অ্যাড করব। এরপরে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। এরপর আমি এতে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। এর মধ্যে আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে এবারে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। জল দিয়ে দিয়েছি। এরপরে এটা ফুটে উঠলে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আপনারা এই রান্নাটা বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে জানাবেন, এবং আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এখানে সামান্য নুন অ্যাড করলাম। এখন এটা ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, এতে ভেঙে যেতে পারে। মাছগুলো খুব অল্প সময়ের জন্যই ফোটাবেন। এটা এখন আমার কমপ্লিট। আমি এরপরে একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে আপনারা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। বাই বন্ধুরা, আসছি নতুন কিছু রেসিপি নিয়ে নেক্সট ভিডিও।